হ্যালো, আজকে ব্লগটা স্টার্ট করছি আমি সন্ধ্যেবেলা থেকে। এখন বাজে 7:30 আর আমি ভাবলাম বসে বসে কী করব, একটু ব্লগই বানাই। কোনো টাইম নেই আমার ব্লগ বানাবার। আমার ছোটো পুত্রটি ঘুমাচ্ছে, সে ঘুমের কোনো টাইম নেই তারও আমার মতনই। তারপরে আমি বেরিয়ে গেছিলাম রাস্তায়, একটু অপেক্ষা করছিলাম বরের জন্য, কিছু সংসারে জিনিসপত্র আনতে হবে তাই জন্য। আমাদের এখানে রাত্রিবেলা মানেই 8টার পর মানে রাত্রিবেলা সবই প্রায় চুপ হয়ে যায়। তারপরে দোকানে যাচ্ছি, এই দোকানে যেতে যেতে হঠাৎ দেখি ঝড় উঠে গেছে। হঠাৎ মানে কোনো ঠিক নেই, হুট করে ঝড় উঠে গেল। আমি দেখছি চারিদিকে কীরকম, যেতে যেতে হট করে ঝড় উঠে গেল। আমিও মজা নিচ্ছি আর কি, ভালোই লাগছে। পরের বাইকের পেছনে বসে বসে আরামে ঝড় দেখতে দেখতে যেতে ভালো লাগছে। যাচ্ছি অবশ্য কাজেই, কিন্তু তাও উপভোগ করতে করতে চলছি। তবে একটু একটু ভয়ও লাগছে, মনে হচ্ছে যদি বৃষ্টিটা নামে ব্যাস তাহলেই হয়ে গেল। ওদিকে বাড়িতে আমার 2 অবতার কী করছে কে জানে, তাদেরকে একা রেখে এসেছি। যদি বৃষ্টি নেমে যায় যেতে যেতে তো ব্যাস হয়ে গেল। বেশ সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবছি কী করব। ঘুম থেকে উঠে বেশ আমার মনটা খুব ভালো লাগে, কিন্তু যখনই কাজ করার কথা মনে পড়ে তখন আমার মনটা আবার খারাপ হয়ে যায়। সকালবেলা উঠে চা করো, বর অফিস যাবে তার জন্য উঠেই চা, দুধ কাটো, বাচ্চাদের জন্য খাবার করো, বড়দের জন্য অফিস করো, রোজ এক রুটিন। কিন্তু কিছু করার নেই, করতেই হবে, না করলে কে করবে। তাই উঠেই শুরু করে দিয়েছি আমার রোজকার ডিউটি। আমি এদিকে চা করছি আর ওদিকে আরেকজন কান্না করছে। মা উঠে গেলে তার আর ঘুম হয় না, আমার ছোটোজন, সে কান্না করতে থাকে। মা উঠে গেলে তার আর ঘুম হয় না। কী যে অবস্থা, কী আর বলবো। আমি শুনতে পাচ্ছি এখান দিয়ে চা করতে করতে যে উনি ওদিকে কান্না করছে। দেখি গিয়ে কী করছেন তিনি। ওই যে উঠে এসে বসেছে সোফায়। ঘুম থেকে উঠে তার কত রকমের ভাবনা, কী কী দুষ্টামি করা যায় সারাদিনে, সেগুলোকে সকালবেলা উঠে আগে ভাবে, ভালো করে ভেবে নেয়, তারপরে সারাদিন সেগুলোকে করে। আমাদের বাড়িতে আরেকজনও আছে, এই যে আরও একজন নয় 2জন আছে, এর মধ্যে ইনি একটু শান্ত, কিন্তু এনার আলিস্যি আর কাটেই না।